মনের ভিতরে একটা জায়গা আছে, খুব নীরব, খুব অন্ধকার, কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী। সেই জায়গা আপনি চোখে দেখতে পারবেন না, কিন্তু তার দাসত্ব আপনার প্রতিটা সিদ্ধান্তকে, প্রতিটা অনুভূতিকে, প্রতিটা পথকে চালনা করছে। আপনি হয়তো ভাবছেন আপনি স্বাধীন, নিজের ইচ্ছে মতো চলছেন। কিন্তু সত্যিকারের প্রশ্ন হচ্ছে, আপনি চলছেন নাকি আপনার মন আপনাকে চালাচ্ছে? এই যাত্রা আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের 90% সিদ্ধান্তই আপনার নয়, আপনার মনের পুরনো অভ্যাস, স্মৃতি, ভয়, দুঃখ, অহং এবং এক গুঁয়েমি আপনার হয়ে সিদ্ধান্ত নিয়েছে। আর এখান থেকেই শুরু হবে মনের দাসত্ব ভাঙার পথ। এটি শুধু মোটিভেশন নয়, এটি অন্তরের স্বাধীনতার প্রথম দরজা। এখন চলুন ধীরে ধীরে সেই যাত্রায় প্রবেশ করি। আপনি যে সিদ্ধান্তটা নিজে নিচ্ছেন বলে মনে করছেন, সেটা আসলে আপনার মন বহু বছর আগে থেকেই প্রোগ্রাম করে রেখেছে। আপনি রেগে যাবেন কিনা, আপনি ভয় পাবেন কিনা, আপনি নিজেকে তুচ্ছ ভাববেন কিনা, আপনি ভালোবাসাকে গ্রহণ করবেন কিনা, এই সব কিছু মন ঠিক করে রেখেছে। আমি তো স্বাধীন, এই কথাটা মন কেবল আপনাকে অনুভব করায় যাতে আপনি কখনো তার বিরুদ্ধে দাঁড়াতে না পারেন। মনকে যদি একটি রাজ্য বলা হয়, তাহলে আপনার ভিতরে কোনো রাজা নেই, আছে হাজার বছরের অভ্যাস, দুঃখ, ভয়, প্রোগ্রামিং, স্মৃতি, কামনা, ক্রোধ, ঈর্ষা, লোভ, এই সবার ভোটে আপনার মন একটি স্বৈর শাসক তৈরি করেছে। হিন্দু দর্শন এটাকে বলে চিত্তবৃত্তি, অর্থাৎ মনের অবিরাম চলমান তরঙ্গ। এই তরঙ্গ থামে না, এই তরঙ্গ আপনাকে থামতে দেয় না। এবং এই তরঙ্গই হচ্ছে সত্যিকারের দাসত্ব। আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না কেন জানেন? এখানে মনস্তত্ত্ব বলছে, মানুষ যে সিদ্ধান্তগুলো নেয় তার 95% হয় অবচেতন মনে। অর্থাৎ আপনি স্বপ্ন দেখছেন যে আপনি নির্বাচন করছেন, কিন্তু অবচেতন মন আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এটাই মনের সবচেয়ে বড় ট্র্যাপ। হঠাৎ রাগ উঠে গেল আর আপনি ভাববেন, আমি রেগে গেলাম। কিন্তু মনস্তত্ত্ব বলছে, রাগ ওঠার 2 মিলিসেকেন্ড আগেই আপনার মস্তিষ্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনি রেগে যাবেন। আপনি শুধু তার ফলাফল অনুভব করছেন। আর হিন্দু যোগদর্শন 3000 বছর আগেই বলে দিয়েছে, মনি বন্ধন, মনি মুক্তি। মন যদি প্রোগ্রামড থাকে, তাহলে সে হবে বন্ধনের কারণ। মন যদি জাগ্রত হয়, তাহলে সে হবে মুক্তির কারণ। আপনি এখনো কেন মুক্ত নন? কারণ আপনি মনের প্রতি সচেতন নন, আপনি শুধু তার দ্বারা চালিত হচ্ছেন। উপনিষদে বলা হয়েছে, যে মনকে জয় করে সে বিশ্বকে জয় করে। গীতা বলছে, মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। যোগসূত্র বলছে, যোগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ যে মুহূর্তে তুমি মনের তরঙ্গ নিয়ন্ত্রণ করতে শিখবে, সেই মুহূর্ত থেকেই জীবনের যাত্রা অন্যদিকে মোড় নেবে। প্রাচীন ঋষিরা বলেছিলেন, মনের শক্তি এমন যে সে আপনাকে দেবতার মতো করে তুলতে পারে, আবার একই মন আপনাকে যন্ত্রণার অন্ধকারেও ছুঁড়ে ফেলতে পারে। মনের এই দ্বৈত প্রকৃতি বোঝা মানেই মানব জীবনের মূল রহস্য বোঝা। মানুষের জীবন বাইরে যতটা সহজ মনে হয়, ভেতরে ততটাই জটিল। আপনি বাইরে হাসছেন, কিন্তু ভিতরে মন আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে। মন আপনাকে 3 ভাবে নিয়ন্ত্রণ করবে: 1 অভ্যাস দিয়ে, 2 ইমোশন দিয়ে, 3 অহং দিয়ে। এ 3টি মিলে তৈরি হয় মনের শিকল। এই শিকল ধাতুর নয়, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু এই শিকলই আপনার বাস্তবতাকে বন্দী করে রাখে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনি বুঝতেও পারবেন না যে আপনি বন্দী। কারণ মন খুব চালাক, সে আপনাকে বিশ্বাস করাবে এই দাসত্বই আপনার স্বাভাবিক অবস্থা। আপনার জীবনে প্রতিদিন যা ঘটছে, তার অর্ধেকও আপনি সচেতনভাবে বাছাই করছেন না। মনের ভেতর এমন অদ্ভুত প্রোগ্রামিং চলছে যা আপনি চোখে দেখতে পারবেন না, কিন্তু আপনার পুরো জীবনকে চালাবে। যেন কোনো অদৃশ্য রিমোট কন্ট্রোল দিয়ে আপনার প্রতিটা ইমোশন, প্রতিটা আচরণ এবং প্রতিটা চিন্তা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন প্রশ্ন, এই প্রোগ্রামিং তৈরি হলো কোথা থেকে? এখানে সত্যতা খুবই সহজ কিন্তু গভীর। 1 আপনার শৈশব। আপনার চারপাশের মানুষ, শব্দ, আচরণ, ভয়, ভালোবাসা সব মিলে আপনার মনের প্রথম সফটওয়্যার তৈরি করেছে। আজ আপনার ভয় কোথা থেকে আসে, সেই উত্তর আপনার 5 বছরের মধ্যে লেখা হয়ে গেছে। আজ আপনার আত্মবিশ্বাস কোথা থেকে আসে, সেটাও 5 বছরেই নির্ধারিত।
আপনি ভাবছেন আপনি বদলাবেন, কিন্তু অবচেতন মন বলছে আপনি যেখানে ছিলেন সেখানেই থাকবেন। এভাবেই শুরু হয় মনের প্রথম শিকল। 2. আপনার অভ্যাস। প্রতিদিনের পুনরাবৃত্ত কাজগুলো আপনার মনের ভিতরে নতুন রাস্তা কাটবে। যে পথে আপনি বারবার হাঁটবেন, মন সেই পথকেই আপনার ভবিষ্যতের নিয়ম বানাবে। আপনি যদি প্রতিদিন ভয়কে জায়গা দেন, মন বলবে এইটাই আপনার জন্য স্বাভাবিক। আপনি যদি প্রতিদিন নিজেকে ছোট ভাবেন, মন বলবে এইটাই আপনার পরিচয়। 3. আপনার অতীত স্মৃতি। মনে প্রতিটি স্মৃতির আলাদা শক্তি থাকে। একটি ব্যথা, একটি প্রত্যাখ্যান, একটি ব্যর্থতা, মন সেগুলোকে সিন্ধুকে জমা রাখে এবং অবচেতন মনে নতুন সিদ্ধান্ত তৈরি করে। আপনি পারবেন না, আপনার জন্য নয়, এই পথ বিপজ্জনক, এটা করলে আবার কষ্ট পাবেন। এভাবে মন আপনার আগে আপনার ভবিষ্যতের বিচার করে নেয়। এখন প্রশ্ন হল, মন কেন আপনাকে পরিবর্তন হতে দেয় না? আপনি বদলাতে চান, আপনি উন্নতি চান, আপনি নতুন জীবন চান, কিন্তু মন আপনাকে থামিয়ে দেবে। এর কারণ একটাই, মন পরিবর্তনকে ভয় পায়। মন চায় নিরাপত্তা, মন চায় পরিচিত এলাকা, মন চায় স্থিরতা, ইভেন যদি সেই স্থিরতা যন্ত্রণায় ভরা থাকে। আপনি যদি বছরের পর বছর দুঃখে অভ্যস্ত হন, মন বলবে এটাই নিরাপদ, এটাই পরিচিত। আপনি যদি কম আত্মবিশ্বাসে অভ্যস্ত হন, মন বলবে এটাই আপনার সত্য। পরিবর্তন মানেই মনকে নিজের ঘর ছেড়ে অচেনা রাস্তায় হাঁটতে হবে। এটা সে করতে চাইবে না, তাই সে আপনাকে ভয় দেখাবে, সন্দেহ ছুঁড়ে দেবে, অলসতা পাঠাবে, হয়তো ব্যথার স্মৃতিও জাগিয়ে দেবে, শুধু একটি কারণে, যেন আপনি আপনার শক্তিতে পৌঁছাতে না পারেন। হিন্দু দর্শন মনের প্রোগ্রামিংকে 4টি প্রবাহে ব্যাখ্যা করেছে। 1. সংস্কার। অতীত অভিজ্ঞতার ছাপ। আপনি যে ব্যথা পেয়েছেন, যে আনন্দ পেয়েছেন, যে শিক্ষা পেয়েছেন, সব মিলেই আপনার মানসিক ডিএনএ তৈরি করবে। 2. বৃত্তি, মনের তরঙ্গ। রাগ, ভয়, কামনা, স্মৃতি, অহং, এগুলোই হলো একটি বৃত্তি। যে বৃত্তি বেশি শক্তিশালী হবে, আপনার জীবন সেই দিশায় চলবে। 3. বাসনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, টান। আপনার ভিতরের প্রতিটি বাসনা আপনাকে একটি নির্দিষ্ট পথের দিকে ঠেলে দেবে। 4. অহং, আমিকে, এর ভুল পরিচয়। অহং নিজের সুরক্ষার জন্য মনকে পুরনো অভ্যাসে ধরে রাখবে। এই 4টি মিলে আপনার মনের সম্পূর্ণ কোড তৈরি করবে। আপনি যদি কোড বদলাতে চান, তাহলে মন প্রতিরোধ করবে। কারণ মন তার পুরনো সংস্কারগুলোকেই সত্যি মনে করবে। মন আপনাকে রক্ষা করতে চায়, কিন্তু সেই রক্ষা আপনাকে বন্দী করেও রাখে। মন আপনাকে নিরাপত্তা দিতে চায়, কিন্তু সেই নিরাপত্তা আপনার সম্ভাবনাকে আটকে দেয়। মন আপনাকে স্থির রাখতে চায়, কিন্তু সেই স্থিরতাই জীবনের প্রবাহকে থামিয়ে দেয়। আপনার ভিতরে থাকা সম্ভাবনার দরজা মুক্তি পেতে অপেক্ষা করছে, কিন্তু মন বলছে এই দরজা খোলা নিরাপদ নয়। এভাবেই শুরু হয় মনের দাসত্ব। মন কিভাবে আপনার বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে? আপনি যা দেখছেন, যা অনুভব করছেন, যা করছেন, সবই শুরু হয় আপনার মনের ভিতর থেকে। আপনি হয়তো ভাবছেন আমি আমার বাস্তবতা বেছে নিই, কিন্তু বাস্তবতা বেছে নেওয়া মানে হলো মনের ওপরে নিয়ন্ত্রণ। আর মনের নিয়ন্ত্রণ যদি আপনার হাতে না থাকে, তাহলে বাস্তবতাও আপনার হাতে থাকবে না। আপনি যেভাবে চিন্তা করেন, সেভাবে জীবন হয়। আপনি যদি প্রতিদিন ভয়, সন্দেহ বা হতাশার কথা ভাবেন, তাহলে সেই ভাবনাই আপনার বাস্তবতাকে আকার দেবে। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে শুরু করেন, মন বলবে এই ব্যক্তি করতে পারবে, আর বাস্তবতা তাকে প্রমাণ করবে। এটা বিজ্ঞান নয়, এটি মনস্তত্ত্ব এবং প্রাচীন শাস্ত্রের সত্যি। গীতা বলছে যে নিজের অন্তঃচেতনার নিয়ন্ত্রণ রাখে, সে জীবনকে নিয়ন্ত্রণ করে। আপনি যা দেখছেন তা সব সময় সত্য নয়। মন একটি ফিল্টার। এটি বেছে নেয় কি দেখানো হবে, কি আড়ালে রাখা হবে। আপনি যদি নেতিবাচক স্মৃতি বেশি মনে রাখেন, মন আপনার চোখে শুধু সমস্যা দেখাবে। আপনি যদি ইতিবাচক অভিজ্ঞতার দিকে মনোযোগ দেন, মন আপনার চোখে শুধু সম্ভাবনা দেখাবে। এটাই হলো মানসিক প্রোগ্রামিং আর বাস্তবতার ক্রিয়েটিভ পাওয়ার। মন আপনাকে কেন দাস করে রাখে? কারণ একটাই, ভয়। মন ভয় পায়, ভয় করে পরিবর্তনের, ভয় করে নতুনের, ভয় করে সম্ভাবনার।
ভয় আপনাকে ধরে রাখে, ভয় আপনাকে কমিয়ে দেয়, ভয় আপনাকে ছোট করে দেয়। আর আসক্তি, আপনি যাদের সঙ্গে বা যেগুলোতে অভ্যস্ত তা ছেড়ে দিলে মন হুমকি মনে করবে। অতএব প্রতিটি অভ্যস্ততা, সুখ, দুঃখ, অভ্যাস সবই মনের শিকল। আপনি যদি এগুলো বুঝতে না পারেন, আপনি কখনো মুক্ত হবেন না। হিন্দু শাস্ত্র বলছে, মায়া এটি শুধু বাইরের দুনিয়ার ধোঁয়া নয়, মায়া হল মন ও ইন্দ্রিয়ের বিভ্রান্তি। যখন মন বিভ্রান্ত হয়, তখন বাস্তবতাও বিভ্রান্ত। আপনি যা দেখতে পাচ্ছেন তা আসলে আপনার মন তৈরি করেছে। আপনি যদি নিজের মন পরিবর্তন করতে শিখেন, আপনি নিজের বাস্তবতাকেও পুনর্নির্মাণ করতে পারবেন। গীতা বলছে, যে ব্যক্তি মনের উপর কর্তৃত্ব রাখে সে বিশ্বের উপর কর্তৃত্ব রাখে। আপনি কখনো লক্ষ্য করেছেন রাগ কেন বারবার ফিরে আসে, ভয় কেন একই পরিস্থিতিতে ফিরে আসে, একই ভুল কেন বারবার হয়? এটি সবই মনস্তত্ত্বের চিহ্ন। মন আপনাকে বারবার শেখাচ্ছে, আমি এখানে আছি, আমি নিয়ন্ত্রণ করছি। আপনি যদি মনের এই ধারা চেনেন, আপনি প্রথমবার বুঝতে পারবেন আপনি কখন স্বাধীন আর কখন মনের দাস। এটাই হলো প্রথম পদক্ষেপ। আপনি এক মুহূর্তে সব বদলাতে পারবেন না। মন প্রতিরোধ করবে, মন শক পাবে, মন ভয় পাবে। কিন্তু ছোট ছোট জয়, ছোট ছোট অভ্যাস, ছোট ছোট পরিবর্তন মন ধীরে ধীরে মানবে। দিনের শুরুতে নিজেকে বলতে পারেন, আমি শান্তি চাই। দিনের ছোট সিদ্ধান্তে নিজের ইচ্ছা প্রয়োগ করুন। নিজের অভ্যাসে ছোট পরিবর্তন আনুন। এভাবেই আপনি মনের সঙ্গে যুদ্ধ না করেই মনের প্রোগ্রামিং ধীরে ধীরে নিজের দিকে ঘুরিয়ে আনতে পারবেন। আপনি যদি মনের দাসত্ব থেকে মুক্তি পেতে চান, আপনাকে প্রথমে বুঝতে হবে আপনার ভিতরে অলরেডি শক্তি আছে। আপনি জানেন আপনার মনের শক্তি প্রখর, সে যে কোনো শিকল ছিঁড়ে ফেলতে পারে। এটা কোনো জাদু নয়, এটা প্রাচীন শাস্ত্রের সত্য, এটা মনস্তত্ত্বের সত্য, এটা আপনার নিজের জীবনের অভিজ্ঞতার সত্য। আপনি কখনো লক্ষ্য করেছেন কেন আপনি একই পরিস্থিতিতে বারবার রেগে যান? কেন একই ভয় বারবার ফিরে আসে? এই চিন্তাগুলো চেনা মানেই প্রথম ধাপ। আপনি যখন মনকে চিনতে শুরু করবেন, মন কেবল আপনার ঘুমন্ত শত্রু নয়, আপনার প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারে। এই কৌশল খুব সহজ। এক মুহূর্ত থামুন। আপনার চিন্তা, অনুভূতি, অনুভূত প্রেরণা পর্যবেক্ষণ করুন। বিচার করবেন না, শুধু দেখুন। এটাই হলো মাইন্ড অ্যাওয়ারনেস, মনকে চেনার প্রথম সিঁড়ি। হিন্দু শাস্ত্র, যোগদর্শন, উপনিষদ সবই আমাদের জন্য কিছু সহজ কৌশল রেখেছে। এক, ধ্যান। মনকে সরাসরি পর্যবেক্ষণ করার উপায়। আপনি যখন নিঃশ্বাসের সঙ্গে মনকে যুক্ত করেন, মন শিথিল হয়, মন শান্ত হয়, মন সচেতন হয়। 2, সচেতনতা। আমি কে, এই প্রশ্ন শুধু একটি প্রশ্ন নয়, এটি মনের বিভ্রান্তি ভাঙার হাতিয়ার। আপনি যখন নিজের ভেতরের আসল আমিকে চিনবেন, মন আর আপনার নিয়ন্ত্রণ করতে পারবে না। 4, সততা ও নিয়মিত অভ্যাস। ছোট ছোট জয়, নিয়মিত ধ্যান, সচেতন সিদ্ধান্ত, এই অভ্যাসগুলো ধীরে ধীরে মনের প্রোগ্রাম পরিবর্তন করে। আপনি যখন নিজেকে ভয় ও সন্দেহের মধ্যে আবদ্ধ দেখবেন, মনে রাখবেন ভয়ই মনকে আপনার শিকলে রাখে। প্রতি মুহূর্তে যখন ভয় আসে, চিন্তা করুন, আমি শুধু দেখছি, আমি বিশ্বাস করছি না। ভয় শুধু একটি অভ্যাস, এটি আপনার প্রকৃত পরিচয় নয়। আপনি যখন ভয়কে পর্যবেক্ষণ করবেন, মন ধীরে ধীরে মানবে, ভয় নিজের শক্তি হারাবে, আপনি শিকল মুক্ত হবেন। আপনি যদি অবচেতন মনকে পুনঃপ্রোগ্রাম করতে চান, তাহলে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, ছোট ছোট চিন্তা এবং ছোট ছোট জয় আপনার হাতিয়ার। প্রতিদিন নিজেকে বলুন, আমি শক্তিশালী। প্রতিদিন ছোট চ্যালেঞ্জ গ্রহণ করুন। প্রতিদিন নিজের অনুভূতির দিকে মনোযোগ দিন। এই প্রতিটি ছোট ধাপ মনকে শিখায়, আমি স্বাধীন, আমি ক্ষমতাশালী। আপনি যখন মনকে জানবেন, মনকে পর্যবেক্ষণ করবেন, মনকে পুনঃপ্রোগ্রাম করবেন, আপনি দেখবেন আপনার বাস্তবতাও বদলে যাচ্ছে। আপনার ভেতরের শান্তি বৃদ্ধি পাবে, আপনার ভেতরের শক্তি বৃদ্ধি পাবে, আপনার সিদ্ধান্তে স্বচ্ছতা আসবে, আপনার জীবন ধীরে ধীরে স্বাধীন হয়ে উঠবে। এই যাত্রা কঠিন হতে পারে, কিন্তু প্রতিটি ধাপ আপনাকে আপনার অন্তরের মুক্তির দিকে নিয়ে যাবে। শেষে যা বোঝা জরুরি, মন কখনো আপনার শত্রু নয়।
মন কেবল একটি শক্তিশালী হাতিয়ার, যা যদি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে দাসত্ব হবে। কিন্তু যদি আপনি সচেতন হন, তাহলে মনই আপনার মুক্তির দরজা। আপনি যখন মনকে চেনবেন, বুঝবেন এবং পুনঃপ্রোগ্রাম করবেন, আপনি নিজের জীবন, নিজের বাস্তবতা, নিজের সম্ভাবনা সবই নিজের হাতে নেবেন। এটাই হলো মনের দাসত্ব থেকে মুক্তি, এই যাত্রার চূড়ান্ত অভিজ্ঞতা।